আমার জীবনের সেই বিশেষ দিন বলতে পারো। আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট, তবে তোমরা না থাকলে কোনোটাই সম্ভব হতো না। তাই অল ক্রেডিট গোজ টু ইউ। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার। আমার মা, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড সবাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে আবারও সকাল থেকে একটি নতুন দিন শুরু করছি আর আজকে একটা ছুটির দিন। তো ছুটির দিনের আমেজ তো একদমই অন্যরকম, আর তাই আমার সকাল শুরু হয়েছে এরকম পরোটা আর চা দিয়ে। আর ওদের বাবা আর ছেলে দুজনকে বানিয়ে দিয়েছি ম্যাগি। তবে পরোটার সাথে একটু ম্যাগি দিয়ে দিয়ে খেলে না বেশ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। দেখতে পাচ্ছ সৃজন কতটা বদমাইশি করে। অনেকের ধারণা সৃজন খুব শান্ত বাচ্চা, একটু বদমাইশি করে না। হ্যাঁ, এই জন্য দেখতে পেয়ে গেল সবাই প্রমাণ। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর সকালে ছিল সৃজনের আর কি অ্যাবাকাসে এক্সাম। ওরে বাবা, ন্যাশনাল ম্যাথ এক্সাম। তো সেটাই আর কি দিয়ে আসলো এইমাত্র না, একটু আগে এসে ব্রেকফাস্ট হয়েছে। আর তারপরে এখন আর কি কাজকর্মগুলো শুরু করব। তো চলো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে অন্যান্য দিনের মতো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওয় একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। সৃজন যতক্ষণে আর কি পরীক্ষার হলে ছিল আর ততক্ষণে আমরা এদিকে সবজি বাজারটা সেরে নিলাম। কারণ সপ্তাহে একটা দিন যদি সবজি বাজার করে নেওয়া যায় তাহলে কিন্তু বাকি দিনগুলোতে এতটা চাপ থাকে না। মানে সকালে উঠে কি রান্না করব বা বাজার থেকে কিছু নিয়ে আসলে তারপরে রান্না বান্না করব, তো এই ব্যাপারটা থাকে না। তার জন্যই চেষ্টা করি সপ্তাহের বাজারটা একদিন তুলে নেওয়ার। আর যেখানে আর কি বাজার করতে গেছিলাম বাঁকুড়া রানীগঞ্জের মোড়ে চক বাজার মার্কেট। তো যারা বাঁকুড়া থেকে আমার ব্লগ দেখছো তারা তো অবশ্যই জেনে থাকবে সেখানে আর কি সবজি অনেকটাই সস্তা। তাই বেশ অনেকটা করেই তুলে নিয়েছি সবজি আমরা। আর মাসের প্রথম থেকে যদি একটুখানি হিসেব করে চলা যায় তাহলে দেখবে মাসের শেষটাও কিন্তু সুন্দরভাবেই আমাদের পেরিয়ে যায়। তাই মাসের প্রথম থেকে একটু হিসেবই হতে হবে। মানে অযথা খরচা করলে কিন্তু মাসের শেষে হাত টান পড়ে যায়। মানে তাদের কথাই বলছি যারা চাকরিজীবী, তাদের তো মাসের প্রথমেই একটা বেতন আসে, আবারও সেই পরের মাসে। তো মাঝখানে চাইলেও কোথাও থেকে আর্নিং হবে না। তো তাই বেতন ঢোকার সাথে সাথেই সব কিছু ভাগাভাগি করে আমাদেরকে টাকাটা একটা সাজিয়ে নিতে হয়। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের কিছু ঘটনা। যদিও তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তবে জানো আজকে মনটা বড্ড খুশি। এই যে ভিডিওটা তোমাদের কাছে যাবে, এটা হচ্ছে আমার কাছে বিশাল একটা স্বপ্ন। যেই স্বপ্নটা আজকের থেকে দেখতে শুরু করেছি 3 বছর আগের থেকে। আর চেষ্টা চালিয়ে গেছি আর বারবার করে পিছলে পড়ে গেছি। মানে বলতে পারো ফেলিয়ার হয়ে গেছি, তবুও চেষ্টা ছাড়িনি। কারণ ছোটোর থেকে একটা কথা শুনে বড় হয়েছি যে চেষ্টার অসাধ্য কিছুই হয় না। তাই চেষ্টা চালিয়ে যেতে হবে আর নিজের কর্ম নিজে করে যেতে হবে। তাই প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি তখন ভেবেছিলাম বোধহয় ইউটিউবে আর্নিংটা হয়তো খুবই সহজ। আরও 5 জন ঠিক এরকমটাই ভাবে যে ইউটিউবে আর্নিংটা খুবই সহজ, স্বাভাবিক। যা সামনের থেকে দেখা যায় না তাকে তো আর বোঝা যায় না যে সেটা কী রকমের। তো সেটাই আমার কাছেও ছিল। আর তাই হঠাৎই আমার এক ভাইকে বলে বসলাম যে আমাকে একটা ইউটিউবে চ্যানেল খুলে দাও। তো সে আর কি আমার প্রতিবেশী ভাই ছিল। আমার হাজব্যান্ড একদিন ডাকলো ওকে, আমার হাজব্যান্ডকেও প্রচুর জোরাজোরি করেছিলাম। তো ও আর কি তখন এতটা সাপোর্টিভ ছিল না, তবে কখনো কোনো জিনিসে আমাকে নাও করেনি। তো সেই জায়গা থেকে সেই ভাই আসলো। আমার খুব মনে আছে সেই দিনটা ছিল আমার বিবাহবার্ষিকীর দিন। আর সেই চ্যানেলে প্রথম ভিডিও গেছিলো আমার বিবাহবার্ষিকী। তো সেই জায়গা থেকে আমি চ্যানেল খুলেছিলাম এবং চ্যানেলটা 2-একটা ভিডিও হয়তো বা ভাইরাল হয়েছিল, তবে বেশিরভাগটাই ভাইরাল হয়নি। আর জানো সেখান থেকে শুধুই কমেন্ট আসতো, বা আমার মাকে কেউ যদি দেখতে পেতো রাস্তায়, আমার বাবাকে দেখতে পেতো, তখন সবাই বলতো তোমার মেয়ে এত কাজ করে, সারাদিন ধরে এত কাজ করে, ওর তো এত কম বয়স, তাও কেন এত কাজ করে, আমরা ইউটিউবে দেখতে পাই। তো আসলে আমার সবথেকে বড় ভুলটা ছিল তখন কি জানো, আমার ভুলটা ছিল সবার সাথে শেয়ার করা।
তো তারপরে ভেবে দেখলাম যে না, এইভাবে হবে না। আর ওই গুটি কয়েক মানুষ যাদের আর কি আমার প্রতি ভীষণ ইন্টারেস্ট, বা ছোটোবেলার থেকে পড়াশোনায় সেরকম মন্দ ছিলাম না, তো বেশ ভালোই ছিলাম। তো সেই জায়গার থেকে তাদের আর কি একটা ভীষণ ইন্টারেস্ট যে এত পড়াশোনা করে কি হলো, শেষে তো সে ঘরের কাজই করছে। আচ্ছা বলো তো বন্ধুরা, ঘরের কাজ আমরা কে কে করি না? মানে যে যত বড়ই অফিসার বা যে যত বড় যাই হোক না কেন, বাড়ির কাজ করে না এমন মেয়ে আছে কি? যদি আছে সেটা সত্যি ব্যতিক্রম। আমার মনে হয় না সংসারের কোনো কাজই করে না এরকম সংসারী গৃহবধূ আমরা কেউ আছি বলে। তো সেই জায়গা থেকে মনে হতাশ হয়ে আর দেখলাম চ্যানেলটা মোটামুটি 1 বছর হয়ে গেল, সেরকম একটা গ্রোথ হলো না। তো তাই সেই চ্যানেলটা বন্ধ করে দিলাম। তারপরে আরও একটা চ্যানেল খুললাম। সেই চ্যানেলে 7 দিন ভিডিও দিলাম এবং মনকে স্থির করলাম যে না, এই চ্যানেলটা আমি কারোর সাথে শেয়ার করব না। তো তারপরে 7 দিনে দেখলাম 1টি করে ভিউজ হয়, আর সেইটি আমার হাজব্যান্ড। ততদিনে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণভাবে আমাকে সাপোর্ট করে এবং ওর মনের জোরেই আমার দ্বিতীয় চ্যানেলটি খোলা। তো সেই জায়গা থেকে সেই চ্যানেলটা যেই গ্রোথ হতে শুরু করলো, নানান সমস্যা আমার সামনে হাজির, চ্যানেলটা বসে গেল। তো তারপরে অনেক চেষ্টা করেছিলাম, সত্যি কথা বলতে চ্যানেলটাকে আর দাঁড় করাতে পারিনি। তারপরেই আর কি আমারই তৃতীয় চ্যানেল, তো তোমরা যেটা দেখছো। আর আজকে সেটা তোমাদের ভালোবাসা পেয়ে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবং আজকে গুগল অ্যাডসেন্সের থেকে কাগজ এসেছে আমার বাড়িতে। তো এটা আমার কাছে সত্যি ভীষণ একটা আনন্দের খবর। মানে কথাগুলো বলতে গিয়েও হয়তো কথা আটকে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো জানি না হয়তো কোথাও আমার ভুল ছিল না কি আমি জানি না, বা আজকে হয়তো সেই চ্যানেলগুলো বন্ধ হয়েছে বলেই তোমাদের ভালোবাসাটা পেয়েছি। তবে সেই চ্যানেলগুলো আমার কাছে কম কিছু নয়, কারণ সেগুলো ছিল বলেই আজকে না আমি শিখেছি, কাজটাকে মন দিয়ে শিখেছি। কারণ কাজ শিখতে যে ট্রেনিং পিরিয়ড থাকে সেটা 6 মাস 1 বছরের থাকে, আমার ক্ষেত্রে সেটা 2 বছরের ছিল, আমি এটাই মনে করি। তো সেই ট্রেনিংয়ের পরে যখন কেউ জবে জয়েন করে, আমি ভাববো যে আমি এই হয়তো জবে জয়েন করেছি, তাই না? তো এটা আমার কাছে একটা কাজ, আর কাজটাকে আমি কাজের মতো করেই প্রেজেন্ট করার চেষ্টা করি, যেন তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে পৌঁছায় সুন্দর সুন্দর ভিডিও, আর তাতে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, এত এত ভালোবাসা দাও। এর থেকে বেশি আর সত্যি কিছু চাইনি কখনোই, শুধু চেয়েছি আমার ভিডিওর নিচে একটা কমেন্ট থাকুক। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওই দুটো চ্যানেলে খুবই রেয়ার কমেন্ট পড়তো, আর যদিও বা কমেন্ট পড়তো তো সেই কমেন্টগুলো আর কি গ্রহণযোগ্য ছিল না। মানে জাস্ট যারা ইউটিউব করতো তারাই আর কি ফর সাপোর্ট, এর জন্যই কমেন্ট আসতো। কিন্তু আজকে যে আমার কাজ দেখে তোমাদের ভালো লাগে, সে জায়গা থেকে তোমরা কমেন্ট করো, সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমি চাই যেন তোমাদের সাথে এইভাবে জুড়ে থাকতে পারি, যতদিন বেঁচে থাকবো ততদিনই। আর তোমরাও আমাকে এইভাবেই আশীর্বাদ করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর দেখো, গল্প করতে করতে আজকে রান্নাবান্না কমপ্লিট। ওইদিকে হয়ে গেল শিং মাছের ঝোল, আর এইদিকে হয়ে গেল চিকেনটা অবশ্য রাত্রের জন্য বানিয়ে রাখলাম, আর শিং মাছের ঝোলটা এবেলায় খাওয়া হবে। তবে ছেলে সম্ভবত দুটোই খাবে। আসলে শিং মাছটা চট করে পাওয়া যায় না, তো তার জন্য পাওয়া গেল বলেই টাটকা টাটকা বানিয়ে ফেললাম, লাউ ডগ সাথে কাঁচকলা আর আলু দিয়ে। তবে খেতে সেই হয়েছিল, তাই রেসিপিটা অবশ্যই করে কিন্তু ট্রাই করো, বেশ ভালো লাগবে। আর এইদিকে হয়ে গেল চিকেন কষা, এরপরে ধনেপাতা দিয়ে একটুখানি মাখো মাখো করেই নামিয়ে ফেলবো। তো চলো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার সব থেকে আনন্দের মুহূর্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আজকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যে কমেন্টগুলো আমি পেয়েছি সেই কমেন্টের সমস্ত রিপ্লাই আমি তোমাদেরকে দেব। তবে আজকের ভিডিওতে আর রিপ্লাই দিলাম না, কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওয় নিশ্চয়ই তোমরা তোমাদের কমেন্টের উত্তর পাবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হচ্ছে বুধবার সন্ধ্যাবেলা,
তো এখন আবার তোমাদের সাথে দেখা করতে এলাম। মানে আজকে হচ্ছে আমার জীবনের সেই বিশেষ দিন বলতে পারো। একটা সবারই স্বপ্ন থাকে তাই না, যে আমি নিজে কিছু একটা করব বা আমার দ্বারাই কিছু ভালো কাজ হবে। তো সেই ভালো কাজের দ্বারাই আমি আজকে একটি উপহার পেয়েছি তোমাদেরই জন্য, তোমাদেরই ভালোবাসাই। তো তাই সেই আনন্দটা তোমাদের সাথে একটু ভাগ করে নিই। গুগল অ্যাডসেন্সের যেটা পিন সেটা আর কি আমার হাতে এসেছে। তো এটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। তবে তোমরা না থাকলে কোনোটাই সম্ভব হতো না। তাই অল ক্রেডিট গোজ টু ইউ। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি সত্যি আমি ভাবতে পারিনি। মানে 3 বছরের স্ট্রাগল আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমার 3 বছরের স্ট্রাগল এটা। কত মানুষের কত খারাপ কথা, কত লাঞ্ছনা, মানে কত কিছু সহ্য যে করেছি সেটা তো বলার নয়। কারণ কিছু কারণের জন্য মানে মানুষের কাছে ইউটিউবটা একটা খারাপ প্ল্যাটফর্ম, কিন্তু আমার কাছে বলতে পারো অনেকটা ভালোবাসার জায়গা হচ্ছে ইউটিউব। আর তোমাদের কাছ থেকে যে অফুরন্ত ভালোবাসা পাচ্ছি মানে সেটা তো বলে বোঝানোর নয়। সেটা কোনো আত্মিক সম্পর্ক থাকলেও বোধহয় রক্তের সম্পর্ক থাকলেও বোধহয় হবে না। তো তোমাদেরকে তো এই কথাটা আমি বারবার বলি। তো যাই হোক, এটা হাতে পেয়েছি আমি, সত্যি আমার নিজের খুব আনন্দ হচ্ছে। মানে আমি কালকে পর্যন্ত আমার শাশুড়ি মাকে ফোন করছি যে মা আমার এটা এসেছে, মা আমার এটা এসেছে। তো মা বলছে না এখনো আসেনি, গ্রামের বাড়িতেই অ্যাড্রেস যেহেতু দেওয়া আছে। তো আজ সকালে মা আমাকে ফোন করেছে যে তোর একটা কাগজ এসেছে, তো সেটাতে আর কি গুগল লেখা আছে। তাই হচ্ছে তুমি ওটা খুব যত্ন সহকারে রাখো, আমি বিকেলেই যাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমি সৃজনকে অ্যাবাকাসে দিয়ে আর আমার হাজব্যান্ডকে বললাম একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরো। তো একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোলো, তারপরে আর কি দুজনে মিলে গিয়ে এটা নিয়ে আসলাম। তো আমি দেখলাম মায়ের মুখও একটা বিশাল হাসি ছিল। হয় না যে নিজের কাছের মানুষ কিছু একটা করলে সত্যি খুব আনন্দ। তো আমার মা, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড সবাই খুশি, খুব খুশি। জানি না পেমেন্ট কখন হাতে পাবো বা জানি না কি হবে, ভবিষ্যৎ কি। তবে আজকে সত্যি আমি ভীষণ খুশি, সেটা তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো। তো এইভাবে আমার পাশে থেকো এটাই বলবো। আর যারা ইউটিউবে কাজ করছো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে কাজ করে যেও। কারণ ভালো কাজের ফল নিশ্চয়ই আছে, তবে সেটা সৎ পথে। সৎ পথে কাজ করে গেলে আমি এটা মানি যে তার ফলটা কখনোই খারাপ হবে না, আর কষ্টের একটা ফল তো মিলবেই, তাই না? তো এটাই আর কি বলবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যারা যারা আমার খুশিতে খুশি হয়েছে তারা অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। আমার সাথে সবসময় পাশে থেকো, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে থাকবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল। আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি, সত্যি কথা, একদম হার্টের থেকে বলছি। তো এটাই আর কি। তো চলো টাটা, বাই বাই।